যুবরাজের বিষোদ্গারের পরই দাগি জনপ্রতিনিধিদের বাঁচানোর জন্য অর্ডিন্যান্স ও বিলের ললাট লিখন স্পষ্ট হয়ে যায়। বার্তা ছিল ইউপির অন্তরাত্মা সোনিয়া গান্ধীর নীরবতায়। সরকারের শিলমোহর ছিল সময়ের অপেক্ষা। মহাত্মা গান্ধীর জন্মদিনের সন্ধে বৃত্তটা সম্পূর্ণ হলো। সেই 7 রেসকোর্স রোডেই সলিল সমাধি ঘটল দাগিদের বাঁচাতে অর্ডিন্যান্স ও বিলের। বুধবার সকাল থেকে রাজধানীর রাজনীতিতে টানটান উত্তেজনা, দফায় দফায় বৈঠক। অবশেষে সন্ধ্যে 6টায় প্রধানমন্ত্রীর বাসভবনে শুরু হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। বৈঠক শেষে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী মনীশ তিওয়ারি জানিয়ে দিলেন, দাগি জনপ্রতিনিধিদের বাঁচানোর জন্য অর্ডিন্যান্স ও বিল 2 প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সিদ্ধান্ত সর্বসম্মত। आज शाम को 6 बजे कैबिनेट की बैठक हुई थी। उस बैठक में सर्वसम्मति से ये निर्णय लिया गया है कि रिप्रेजेंटेशंस ऑफ पीपल्स एक्ट को लेकर जो अध्यादेश है और जो विधेयक है सरकार दोनों को वापस लेती है। যদিও সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠকে অর্ডিন্যান্স প্রত্যাহারের সিদ্ধান্তে সামান্য আপত্তি জানান এনসিপি প্রধান শরদ পাওয়ার। অর্ডিন্যান্সের বিরোধিতা করলেও সিদ্ধান্ত ঘোষণার পরই সোনিয়া ও রাহুলকে আক্রমণ করেছে বিজেপি। তাদের অভিযোগ নৈতিকতার প্রশ্ন নয়, পরিবারতন্ত্রের চাপেই অর্ডিন্যান্স প্রত্যাহারের সিদ্ধান্ত। It has nothing to do with morality, legality, validity or constitutionality. It is the sheer power of dynasty before which the Prime Minister and the Cabinet meekly submitted. जो लोग इस तरीके की बात कर रहे हैं कि प्रधानमंत्री की इंसल्ट हुई है या कैबिनेट की इंसल्ट हुई है, ये बेबुनियाद बात है। অর্ডিন্যান্স এখনই প্রত্যাহার করে নেওয়া হবে, কিন্তু বিল প্রত্যাহারের জন্য অপেক্ষা করতে হবে সংসদের অধিবেশন শুরু হওয়ার। এবিপি আনন্দ।